আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আজকে আমরা আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা এই বেলুনগুলা ফুকাইতেছি কি জন্য, বার্থডের বেলুন। আপনারা বুঝতেই পারছেন দেখে যে আসলে এই বেলুনগুলা দিয়ে কি করা হয়। এই বেলুনগুলা আমরা সবাই মিলে কিন্তু ফুলানো শেষ, প্রায় শেষের দিকে। আর কেউ কেউ দেখেন এইদিকে ব্যানারটা টানাইতেছে। আমরা এগুলা নিয়ে খুব আনন্দিত। যেই রকম গরম দেখেন, সবাই গাইমা ভিজে গেছে আর কষ্ট করে এগুলা সাজানো হইতেছে। সবাই মিলে দেখেন আমরা আনন্দ করতেছি। তো সবার মনে আজকে আনন্দ। আমার শুধু পরিবারের লোকই থাকলে হবে না, পুরো পরিবারের লোকই কিন্তু আছে। আর আপনারাও আমার একটা পরিবার, সেই কারণে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য বললাম যে আপনারাও পাশে, আমার পরিবারের পাশাপাশি কিন্তু আপনারাও আমাদের একটা পরিবার, তাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কিভাবে আমরা বার্থডের জন্য সবকিছু রেডি করব। সম্পূর্ণই কিন্তু থাকছে এই ভিডিওতে, আপনারা দেখতে পারবেন। অলরেডি আমাদের বেলুন ফুকানো হয়ে গেছে। এদিকে দেখেন দুইজন অলরেডি এগুলা সাজাইতেছে। সাজান হয়ে গেলে কিন্তু আমরা এগুলা কাজ শেষ করে কিন্তু কেক কাটা শুরু করব। আর কার বার্থডে সেটা কিন্তু আমরা বলবো না, অবশ্যই আপনারা দেখে নেবেন যে আসলে কার কেক কাটা হচ্ছে। তো আপনারা দেখতেই পারবেন। আমাদের কেকটা কিন্তু অনেক আগে আনা হয়েছে, সেটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। কেকটা আমি লাঞ্চের দিকে নিয়ে এসেছি। আর এখন কিন্তু বাজে রাত প্রায় 11টা। অনেক রাত হয়ে গেছে। আমরা দিনের ভাগে করতে চেয়েছিলাম কিন্তু দিনের দিকে হইলো না, অনেক রাত হয়ে গেছে। আমরা সবাই মিলে এগুলার মধ্যে দেখেন আনন্দ করতেছি। এটা নিয়ে কিন্তু আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি যে আসলে কিভাবে সাজাবো, কিভাবে এগুলা সেটিং করব বা কিভাবে করলে ভালো লাগবো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে বার্থডে সেলিব্রেট করেন আর আমরা কিভাবে করতেছি। এদিকে প্রচন্ড গরম, আমি কিন্তু ফ্যান বন্ধ করে দিয়েছি, পাখা দিয়ে বাতাস করতেছি সবাইকে। এত গরম, প্রচন্ড গরম, তা বলা যায় না। এত গরম পড়লে কি আর মানুষ বাঁচে? সবাই ঘাম মুছতেছে আর কাজ করতেছে। এদিকে ফ্যানটা চালু করে দিয়েছি, সেই সাথে বেলুন গুলা দেখেন কিভাবে নড়তেছে। ফ্যান দিলে কিন্তু এগুলা ঠিক থাকবে না, খুলে খুলে পড়ে যাবে। এদিকে সবাই দেখেন বাচ্চারাও সাহায্য করতেছে কাজে। আমার মেয়ে তো দেখতেই পারছেন কি অবস্থাটা না করতেছে, এদিকে চুল এলোমেলো করে দিয়েছে। বেলুন গুলা সেটিং করা শেষ, এখন কিন্তু আমরা টেবিলটা রেডি করতেছি। এই টেবিলটা কিন্তু রেডি করা হইতেছে, এটার মধ্যে কিন্তু কেকটা কাটা হবে। কিভাবে কেকটা কাটবো সেটা আপনারা সম্পূর্ণ দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার মেয়ে তো জানেন কিরকম করে। আমার মেয়ে সব কাজের মধ্যে আগে আগে তাড়াতাড়ি কোনটা থেকে কোনটা করবে ও কিন্তু বুঝতে পারতেছে না। এদিকে অলরেডি কেকটা টেবিলে দিয়ে দিছি। কেকটা নিয়ে আমার দুই পিচ্ছি দেখেন কিভাবে দাঁড়িয়েছিল। এখন আমরা কেকটা কাটা শুরু করব। लेकिन उड़ा मत दे इस दफा इधर उड़ा हां बरोबर कराना है की बात है बोलायचं नाही गाना असं सोबत तिथे हा काढो ध्यान दे आपण अजून ये दे ना ते नाम अरे तुला दाखव आय शेष कर নষ্ট করো না বন্ধ করেন বন্ধ করেন ভিডিও বন্ধ করেন আমি সাড়ে 10 হয়ে যায়গা যা চলে মগরা স্লো বড় না বন্ধ করে
এই কেক কাটার জন্য কেকে কি কি গিফট দিছে সেটা তো আপনারা দেখতেই পেলেন। এখন সেটা খুলে দেখানো হবে। বেশি লোকজন বলা হয় নাই, আমরা পরিবারে কয়েকজন লোক মিলে কেকটা কাটা হলো। আর এখন কি কি দিছে গিফট সেটা আপনারা দেখতে পারবেন, এই যে খোলা হচ্ছে। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন এই গিফট গুলা কেমন হলো। দুইটা গিফটই কিন্তু খুলে দেখানো হবে। আমার মেয়ে সবচেয়ে বেশি আনন্দ পাইছে। আমার মেয়ে দেখেন কেমন আনন্দ করতেছে, ও হাতে পায়া কিন্তু কোন দিক থেকে কোন দিক করতেছে। আহ, গিফট গুলা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, আমার মেয়েরও পছন্দ হয়েছে, আমাদের সবারই পছন্দ হয়েছে। এই গিফটের মধ্যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা ঘর, সাথে একটা ফুলেরই আছে, একটা নারকেল গাছ আছে, অনেক সুন্দর এই ঘরটা আমারও অনেক পছন্দ হয়েছে মাশাল্লাহ। সেই সাথে একটা খেলনাও আছে। দেখেন পোলাপানের গিফট কি কি গিফট করে। আমার একটা ছোট্ট পিচ্চি দেখেন পুতুল গিফট করছে, ছোট্ট ছোট্ট তিনটা পুতুল গিফট করছে। আপনাদের কেমন লাগলো? আসলে এগুলা তো মূলত পোলাপানের আনন্দ করার জন্য এই গিফটগুলা কেনা। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।